ঢাকা ১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ার দক্ষিণ গাজীরচট বটতলা এলাকায় থানা মৎস্যজীবী দলের আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, এমন কিছু আইন করা দরকার যাতে কেউ অপরাধ করলে পার না পায়। তিনি আরও বলেন, দেশকে নতুনভাবে চিন্তা ভাবনা করে এগোনো প্রয়োজন। শুধু ভোট দিয়ে সরকার বানালেই হবে না, এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন যাতে অপরাধী সব সম্পদ হারায় এবং কেউ আর অপরাধ করতে সাহস না পায়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহযুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম ও থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সি। সভার সভাপতিত্ব করেন থানা মৎস্যজীবী দলের সহ সভাপতি তাজুল ইসলাম। এছাড়া ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা জাহিদুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শরীফ উসমান হাদিকে নিয়ে যে ঘটনা, কেন তা অপরাধকে সে স্পষ্ট কথা বলে এবং যখন যেটা বলা সে সাহস নিয়ে সেই কথাই বলছে। এখন আওয়ামী লীগ কি মনে করবে যে ও মুখ বন্ধ করে দিলে আওয়ামী লীগ যে সব অপকৃত সব ঢাকা পড়ে গেল? এটা আমরা কোন দেশে বাস করি? সে একজন ক্যান্ডিডেট, তাকে মেয়ে তাকে হত্যা করে সে পাশের দেশে গিয়ে আশ্রয় নিল, মানেটা কি? আমাদের তো আগের নির্বাচনগুলো তো জীবনের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়নি, এখন কিন্তু ভাবতে হবে। এটা কোনো সভ্য দেশে হয়? একটা ক্যান্ডিডেট সে ক্যাম্পিং করছে, তার জীবনের নিরাপত্তা নেই। এটা সরকার কি ইচ্ছা করলে প্রত্যেক প্রার্থীকে নিরাপত্তা দিতে পারবে? আমরা কোন দেশে? এই দেশের জন্য এরা জীবন দিল। ৭১ সালে ৩০ লক্ষ লোক শহীদ হলো, ২ লক্ষ মা বোন নির্যাতিত হলো, আবারও এরা ১৪০০ গেল। তাহলে এই দেশ কবে ভালো হবে? আমি বুঝি না। খালি ভোট দিয়ে একটা সরকার বানানো তো হবে না। এই দেশটাকে নতুন করে যদি চিন্তা ভাবনা না হয় এবং এমন কিছু আইন করা দরকার যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হবে, ওর না ও সমস্ত কিছু বাজেয়াপ্ত করে এমন পরিস্থিতি তৈরি করতে হবে কেউ যেন কোনো ক্রাইম করে কোনো পার না পায়। এটা এমন ব্যবস্থা দেশে চাই আমরা, যাতে ভয় পায়। কেন সৌদি আরবে যখন একজনকে গর্দান নেয় তারা তো এটা ভয় পায়।